ফাতেমাতুজ জোহরা ইভা, বৈদ্যনাথ শাহ থাকবেন আমাদের সঙ্গে, ওনাকে আমরা মিস করছি, উনি ঢাকার বাইরে আছেন, এবং শিশু শিল্পী মুনতাহা এমিলিয়া। এমিলিয়া কি আছে? ও এমিলিয়া চলে আজকে বিশেষ চরিত্রে থাকবেন হামিদুর রহমান। আমরা ছবির কাজ শুরু করতে যাচ্ছি আজকে, আপনাদের জানানোর শেষ করলাম। আমরা আগামী পরশু থেকে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। শুটিং এর কাজ হবে ঢাকা, গাজীপুর, রাজশাহী এবং কুষ্টিয়ার কিছু এলাকায়। আর চলচ্চিত্রটির চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন সাহিল রনি। তারপরে আমাদের শিল্প নির্দেশনায় রয়েছেন প্রোডাকশন ডিজাইনার, আমাদের এখানে আর্ট ডিরেক্টর তারেক বাবলু, বোধহয় অনওয়েতে আছে, এখন কাজ করছে সেটে। সঙ্গীত পরিচালনায় থাকছেন রোকন ইমন আছেন আমাদের সঙ্গে। প্রযোজনা নিয়ন্ত্রক হিসেবে থাকে রাহাত রেজা, অনুপস্থিত, ও কাজ করছে। ব্যবস্থাপনায় থাকছেন আমাদের আবু জাফর অপু। আচ্ছা, রূপসজ্জায় থাকছেন জাহাঙ্গীর, আমাদের গ্যাফার হিসেবে থাকছেন হেড অফ লাইট ডিপার্টমেন্ট ইব্রাহিম, আর আমার প্রধান সহকারী পরিচালক, আমার অনেকগুলো চলচ্চিত্র দীর্ঘকালের সহযোদ্ধা অন্তর। আমাদের কস্টিউম ডিজাইনার থাকছে আবিহা একটু সামনে আয়। আমার আরেক সহযোদ্ধা, উনি এখন অন্য প্রতিষ্ঠানে জয়েন করেছেন, বাট আমরা দেখেছি মুখর, আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা। সো আমার মনে হয় না কাউকে আলাদা করে কিছু বলবো আর প্রয়োজন আছে। আপনারা সবার সঙ্গে আপনারা পরিচিত, সবার কাজের সঙ্গে পরিচিত। আমি যদি এদিক থেকে ধরি তাও একটু যুক্ত করে দেওয়ার জন্য, রনি এই মুহূর্তে দেয়ালে দেশ ছবিটা চলছে, দেয়ালে দেশের সিনেমাটা। নাফিস এই মুহূর্তে উমর চরিতে, চলছে এখন। সিফাত আপনি আমাদের সঙ্গে কাজ করেছে ঢাকা টিম ছবিতে, বঙ্গবন্ধুর বায়োপিক মুজিবের কাজ করেছে। আর আপনারা জানেন এই মুহূর্তের হার্ট বলা যায় আয়েশা একটি ছবিতে কাজ করেছেন আগেও, আহত ফুলের গল্প ছবিটির নাম ছিল। তো এই মুহূর্তে আয়েশা অনেক ব্যস্ত সময় পার করছেন, বিভিন্ন ওটিটি সিরিজে কাজ করছেন। এমন হয় যে আয়েশা নিজেও কিছু বলবে, নিজেও কিছু যুক্ত করবে। আমি আর নাইম তো আমাদের সঙ্গে আছে, আপনারা সবাই চেনেন, সবার প্রিয় মানুষ। আমার মনে হয় না কিছু, আন্টি তো আমাদের কিংবদন্তি, আমরা যেটা বলছি যে আমাদের সর্বজন শ্রদ্ধেয়। আমরা আন্টিকে পেয়ে আমরা নিজেরা আনন্দিত, আমরা গর্বিত, এবং আমরা সবসময় অনুপ্রাণিত থাকি। আন্টি শারীরিকভাবে, মানসিকভাবে এবং শিল্পিত ভাবে, তার সৃজনশীলভাবে যে পরিমাণ সক্রিয় আছেন এই বয়সটাতে। আমরা বয়সের কথা আসলে মনে করতে চাই না, যে মানুষ সুস্থ থাকে। এই যে সক্রিয়তা যে কোনো মানুষের জন্য অনুকরণীয়, যে কোনো শিল্পী সৃজনশীল মানুষের জন্য অনুকরণীয়, যে সক্রিয়তা আসলে কেমন হয় এবং সৃজনশীল ভাবে সক্রিয়তা কেমন হয়। কারণ একজন অভিনেতার সবচেয়ে বড় তো হচ্ছে তার শরীর এবং ভয়েস, কণ্ঠস্বর, এবং মস্তিষ্ক শারীরিকভাবে সুস্থ থাকা, কণ্ঠস্বর সহযোগে। শব্দ যোগ করে দেই, টিচিং এন্ড বেগিং ওয়ান ক্যানট গিভ আপ, আমি যোগ করেছি অ্যাক্টিং অলসো। ইভা কাজ করছে দীর্ঘদিন যাবত। আপনারা এখন হয়তো তার অন্য কাজগুলো দেখবেন চলচ্চিত্রে বা অন্যান্য জায়গায়, কিন্তু এর পাশাপাশি আপনারা হয়তো স্বপ্ন যাবে বাড়ির বিজ্ঞাপনে খুব রিসেন্টলি তাকে দেখে থাকবেন খুব আনন্দিত। সজীব অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন, আমাদের সঙ্গে কাজ করেছেন আরো দুটো প্রজেক্ট, এটি আমাদের সঙ্গে বোধহয় তৃতীয় চলচ্চিত্র, তাই না? রোকন ইমন দীর্ঘ সময় যাবৎ মিউজিকের কাজ করছেন আমাদের সঙ্গে। আমি শেয়ার করতে চাই এই সুযোগে, উনি আমার যে দ্বিতীয় চলচ্চিত্র জন্মভূমি ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য উনি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন একাধিক উৎসব থেকে, যেগুলো ধরেন আমাদের এখানে এত বেশি নয়। আমাদের এই ছবিতে উনি আমাদের অনেকগুলো প্রজেক্টে উনি আবহ সঙ্গীতের কাজ করছেন। এই ছবিতে উনি মৌলিক গানও করছেন, আবহ সঙ্গীতের কাজটাও করছেন। আচ্ছা, আমরা মুনতাহিম আলী আর আমরা একজন এমিলিয়া, ও অলরেডি জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী। জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী। কি নাম ছিল ছবিটা? বীরত্ব, না? হ্যাঁ, বীরত্ব ছবিতে শিল্পী হিসেবে সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আচ্ছা, আর ইব্রাহিম অসংখ্য ছবিতে কাজ করেছে আমাদের সঙ্গে। আমি যখন অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি তারেক মাসুদের সঙ্গে, তখন আমি ইব্রাহিমকে গ্যাফার হিসেবে পেয়েছি। তারপর রানওয়ে ছবিতে তারেক মাসুদের শেষ চলচ্চিত্র যেটি ছিল সেটি।
জাহাঙ্গীর আমার একদম শুরু থেকে আমার জার্নির সঙ্গে, আমার প্রথম চলচ্চিত্র সুতোপার ঠিকানাতে আমরা থেকে পেয়েছি, তারপরে জন্মভূমিতে মিস করেছি শুধু, আর তারপরে আবার ইয়েতে পেয়েছি, ঢাকা ড্রিমে পেয়েছি আমরা। হ্যাঁ, জাহাঙ্গীর ভাইকে আমরা পেয়েছি, ছোটবেলা থেকে বড়। আমরা ওকে ছোটবেলা থেকে বড় পেয়েছি। হ্যাঁ, অন্তর কই, আমি ফ্লোর ছেড়ে দিতে চাই, আমার দিক থেকে আর তেমন কিছু বলার নাই। আমি আপনাদের সবার শুভকামনা প্রত্যাশা করছি। এই আমরা চেষ্টা করি, আমরা যখন যে কাজটুকু করি সেটি জানানোর এই জায়গা থেকে। আমরা একটু জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র যারা নির্মাণ করেন বা শিল্পসম্মত চলচ্চিত্র যারা নির্মাণ করে, এরা খুব বেশি প্রচারের সামনে এরা মহরতে বিশ্বাস করে না, প্রিমিয়ারে বিশ্বাস করে। বাট এরপরেও কখনো কখনো প্রয়োজন হয় এইটুকু কথা বলবার। আমরা আমাদের বেশিরভাগ সময় যেটি হয় যে আমরা চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়া থেকে আমরা মনে করতে চাই যে কাজটা যদি ভালো হয় তাইলেই মানুষ জানতে আসুক। আগে ভাগে খুব বেশি বলে প্রত্যাশা তৈরি করতে চায় না, কারণ এটা একটা কি বলে সৃজনশীল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া। এটা শেষ মুহূর্তে গিয়ে আমরা দর্শকের সামনে কিভাবে আমরা পৌঁছাবো আমরা ঠিক জানি না। হ্যাঁ, এই যে ক্রিয়েটিভ প্রসেসে আমরা কোন বিষয়টা কিভাবে ওয়ার্ক করবে, তো এই প্রক্রিয়ার মধ্যে আমাদের আপনাদের সবসময় একটা চেষ্টা থাকে যে আমরা যেটা বলি যে পারফেকশন ইজ অলওয়েজ ওয়ার্ক ইন এ প্রোগ্রেস। আমরা কেবল চেষ্টা করতে পারি। চলচ্চিত্র হচ্ছে শিল্পের সেই মাধ্যম যেখানে সবগুলো শাখায় এসে একত্রিত হয় এবং এটা প্রযুক্তি নির্ভর মাধ্যম। তো এর সঙ্গে এটি কোলাবোরেটিভ মিডিয়াম, হ্যাঁ, যে কারণে কবিতা হয়তো একা একা লেখা যায়, গল্প একা, উপন্যাস একা লেখা যায়, কিন্তু চলচ্চিত্র একা নির্মাণ করা যায় না। চলচ্চিত্র নির্মাণ করার জন্য অসংখ্য মানুষের কোলাবোরেশনের প্রয়োজন হয়, সহযোগিতার প্রয়োজন হয়। তো এবং আমরা এই চেষ্টাটুকু করে যাই। আমরা কোথায় পৌঁছাতে পারবো, আমরা আমাদের সবসময় চেষ্টা থাকে। আমাদের প্রতি প্রজেক্টের বেলায় আমরা বলি যে এরপরের বার আমরা কম ভুল করবার চেষ্টা করব। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, শুধু আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন। সত্যজিৎ রায়ের একটা কথা থেকে নিতে চাই। উনি বলেছিলেন, উনি যখন অস্কার পুরস্কার পেয়েছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে, তার ব্রিটিশ এক সাংবাদিক তার ইন্টারভিউ করতে এসেছিলেন। তো উনি জিজ্ঞেস করেছিলেন, আপনার এই 39 বছরের ক্যারিয়ারে 37টি চলচ্চিত্র নির্মাণ করেছেন, ডকুমেন্টারি, শর্টস সব মিলিয়ে, আপনার নিজের প্রিয় ছবি কোনটি? উনি বলেছিলেন, বেশ সময় নিয়ে বলেছিলেন, আমার মনে হয় আমি চারুলতায় কম ভুল করেছি। তো একজন মাস্টার ফিল্ম মেকার যখন এভাবে বলেন যে মনে হয় চারুলতায়, আমরা আসলে কি করতে পারি? আমরা চেষ্টা করতে পারি। তো আমিও প্রতি ছবি যখন প্রিমিয়ার হয়, এই প্রিমিয়ারে একই কথা বলি যে প্রত্যাশা কম রেখে দেখবেন, এবং আমার দিক থেকে চেষ্টা থাকবে এরপরের বার যেন কম ভুল করি। সো আমরা এই চলচ্চিত্র নির্মাণ অ্যাকচুয়ালি একটা প্র্যাকটিসিং মিডিয়াম। সো আমাদের প্রতিবারই এই চেষ্টার মধ্যে দিয়ে যেতে হয়, আমাদের লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সো এই প্রক্রিয়া আমি আর না বলি, আমি সবার শুভকামনা প্রত্যাশা করতেছি। এই নাইম, দিলার আন্টি, আমার কোয়েশ্চেন না উচিত আসলে দিলার আমার কাছ থেকে আগে শোনো না, তুমি দোয়া করে দাও সবাইকে যেন আমরা সবাই কিছুটা ভালো অভিনয় করতে পারি। তুমি না বললে আমি শিখতে এসেছি। ও মাই গড, কে বলছে এই কথা? আমিও শিখছি এখনো, কারণ আসলে তো একটা শেখা যায়। এটা তো কখনো যে হ্যাঁ আমি একদম বেস্ট করেছি, আবার অনেকে যখন প্রশ্ন করে যে কোনটা আপনার সবচেয়ে প্রিয় ছবি, তো আমি বলি কি, আচ্ছা একজন মায়ের কাছে তার 3টে সন্তান, 4টা সন্তান, সবাই তো প্রিয়, আমি কোনটাকে খারাপ করবো? তো আজকে আসলে যখনই আরেক নতুন একটা কাজ করতে যাই, মনে হয় যে না, কত আবার নতুন নতুন সব ছেলে মেয়ের সাথে দেখা হলো, ভালো লাগলো, ওদের মায়া পেলাম, শিখলাম কত কিছু। আসলে এটা কখনো শেষ না, জানারও শেষ নাই, শেখারও শেষ নাই। এবং আমি এই বয়সেও কাজ করতে চাই, যে কত কিছু জানছি, দেখছি, শিখছি। এবং এখন যে নতুন যে যাত্রা শুরু হয়েছে, সেখানে আসলে সত্যি শেখার অনেক কিছু আছে। এবং এই যে একটা আনন্দের জগৎ, এই জগৎটা পেলে আমি কোথায় পালাবো? আমাকে আমার সময়ে যারা আছে, তুমি কেমন করে করো, বা আমার চারপাশে যারা আমার সাথে থাকে, আর কত ছেড়ে দেন, আমি অবাক হয়ে দিন, কি ছেড়ে দেবো আমি? আমার তো জীবনেরই, আমার নিঃশ্বাসের মতো আমি যে কাজ করি। তো আর সেই সঙ্গে কথা বলি যে একটা কথা, যে শেকড় যে আছে ছবিটা, শেকড় আসলে সত্যি শেকড়ের টানেই আমি আবার এই বাংলা, আমার মেয়ে
না আমাকে নিয়ে গেছিল, আমি ওখানে প্রায় 2 বছর ছিলাম, কিন্তু আমার ভালো লাগে না, ভালো লাগে না। আমার একটা রবীন্দ্রনাথের যে গল্প ছুটি, ও ফটিককে নিয়ে গেছিল, একটা বড় গাছকে তুলে নিয়ে যদি ওখানে নতুন করে লাগানো যায় কোথাও, সে কি বাঁচবে? আমাকে ওরকম নিয়ে গেছিল, কিন্তু আমি কোথাও আমার ভালো লাগে না। আবার বলি যে আল্লাহ তুমি আমার ইয়ে হয় না, অসন্তুষ্ট হয় না, আমার মেয়েরা ওখানে, আর আমি আমার দেশ, আমার মাটি, আমার রাস্তা দিয়ে যায় রিক্সাওয়ালাটা, আমি যখন ওর ঘাম বেঁধে ভেজা পিঠটা দেখলে আমার কষ্ট লাগে। এই কষ্টটা আমি ওখানে পাই না, আমি আবার চলে এসেছি। তো এখন ওদেরও চিন্তা হয় আমি একা থাকি এখানে, সেই যে এখন সন্ধ্যা হবে ওরা ফোন করবে 2 বোন কোথায় কি কাজে আছো নাই আছো, কিন্তু আপনারা দোয়া করবেন যে আমি শেষ পর্যন্ত আমি যতদিন আমি শরীরে শক্তি থাকবে, আমি মনে রাখতে পারবো, আমি কাজ করব, আমি কাজ করতে চাই, এবং আমি যে আনন্দটা আপনাদেরকে দিতে চাই, যে ভালোবাসাটা আপনাদের কাছ থেকে পাই, সেটা নিয়েই যেন আমি এই পৃথিবী থেকে যেতে পারি। এটাই আজকে আপনাদের কাছে আমার যাওয়া, এবং এত ভালো একটা কাজ আশা করছি যে হয়তো চেষ্টা করব ভালোভাবে করার জন্য, কারণ আমার প্রতিদ্বন্দ্বী আবার এই যে পাশে বসে আছে, এর সাথে কাজ করা এবং আসলে গল্পটা পুরো সাইকোলজিক্যাল। তো এই নতুন প্রজন্ম বা আগামী প্রজন্ম, আমাদের যে ইতিহাস, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে জীবন, এটা ওদের মাঝে গঠিত না করে দিলে আমরা সত্যি অন্যায় করব এবং আমরা নিজেদের দায়িত্ব পালন করবো না। ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমাদের বেশি কথা বলে তো, অনেক কথা তো উল্টা কথা বলে ফেলেছি, ওগুলো লিখবেন না, দু একটা ভালো কথা লিখে আমাকে ভালো রাখবেন। একটা মানুষের উদ্দেশ্য কতটা মুক্তর মতো হতে পারে আমরা মাত্র শুনলাম। যাই হোক, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সবাইকে। আমার মনে হয় আমাদের নায়িকা অনেকক্ষণ চুপচাপ আছে, নায়িকার কাছ থেকে কিছু শুনে ফেলি শেষ করে। তবে কি বলবেন নায়িকা কিছু? তবে আমি কিন্তু অনেক বেশি নিজে কথা বলার চেয়ে, আমি রেখে দিচ্ছি, আমি নিজে কথা বলার চেয়ে আমার যেটা মনে হয় যে আমরা তো শিল্পীরা অভিনয় করে যাচ্ছি, বাট অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা, যে আমাদেরকে যেভাবে যারা উপস্থাপন করেন পুরো টিমটা, তাদের কাছ থেকে আমরা কখনো কথা শুনি না, তাদের কথা শোনা খুব জরুরি। যেমন সাহিল রনি আছে, সাহিল রনির কাজ নিয়ে তো কোনো কথা নেই, অসম্ভব সুন্দর কাজ করেন উনি, এবং তার কাছ থেকে কয়েকটা কথা শুনতে চাই যে শেকড়কে আসলে সাহিল রনি কিভাবে আসলে সবার সামনে উপস্থাপন করার একটা প্রয়াস কিংবা ইচ্ছা, সেটা সাহিল রনির কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, দেখো তো অন আছে কিনা, অন আছে। এই গল্পটার সাথে আমাদের অনেকদিন ধরে চলা, আমরা এই গল্পটার সাথে আসলে আমাদের অনেকদিন ধরেই পথ চলা। আমরা প্রথম যখন স্ক্রিপ্টটা পড়ি তখন থেকে শুরু করে আমরা টিমে যারা অনবোর্ড হয়েছে, যারা কাজ করবো, এইটা ঠিক হয়েছে। তারপর থেকে আসলে মানে অ্যাজ এ সিনেমাটোগ্রাফার আমার চাওয়া আসলে আমার ডিরেক্টরের যে স্বপ্নটা, সেই স্বপ্নটাকে টেকনিক্যালি রিচ করা, ইমেজ গুলা ক্রিয়েট করা। তো সেটার জন্য দাদার সাথে আমরা দীর্ঘদিন আমরা টিম বসতেছি, আমরা এখন প্রতিবেশী, আমরা সুযোগ পেলেই বসে পড়ি। তো আমরা চেষ্টা করতেছি যে তার স্বপ্নটা ঠিকঠাক ভাবে নিজেরা ধারণ করা, তাইলে হয়তো আমরা ওই ইমেজ গুলো ক্রিয়েট করতে পারবো। তো এটার জন্য দাদার সর্বোচ্চ চেষ্টা আছে। আমরা যেখানে যেভাবে যা যা ঘটাইতে চাচ্ছি, দাদা আমাদেরকে লাই দিচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে। তো গল্প নিয়ে তো কিছু বলতে চাই না, বলতে চাই যে অনেকদিন পরে খুব সুন্দর একটা চিত্রনাট্য নিয়ে আমরা আগাচ্ছি। দেখা যাক আমরা ওই যে দাদা যেটা বলবেন প্র্যাকটিসিং, আমরা কতটুকু অ্যাচিভ করতে পারবো জানি না, আমরা চেষ্টা করবো গল্পটাকে ঠিকঠাক ভাবে উপস্থাপন। থ্যাংক ইউ। আমার মনে হয় যে নায়িকা এটা কি জটিলতা হচ্ছে এবার, ঠিক আছে।
কাজ শেষে যাই হোক হ্যালো হ্যাঁ না আমার নামটা বলে কথা বলবো তো আমার মনে হয় যে একই এই ধারাবাহিকতাটা রাখতে চাই তারপর নায়িকা এবং ওদের কাছ থেকে আমরা শুনবো সবার কাছ থেকে খুবই ইম্পর্টেন্ট একটা ভাইটাল রোল প্লে করে আমাদের প্রত্যেক কাজে আমাদের লুকটা আলাদা করে দেয় হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট এবং আজকে আমরা পেয়েছি হচ্ছে জাহাঙ্গীর সাহেবকে আমাদের সাথে তো জাহাঙ্গীর সাহেব আপনি বলেন যে আপনি আমাদেরকে কতটুকু আলাদা করবেন অন্যান্য কাজ থেকে আসলে এটা গল্পটাই আলাদা বাহ ভালো ভালো বলেছে থিম, গল্প আর মেকআপের তেমন কিছু করার নেই এখানে যার যার চরিত্রকে আমার জাস্ট ন্যাচারাল করা আর মূল যে গল্পটা ওইটাই আমাদের নাইস থ্যাংক ইউ অ্যান্ড মিউজিকে ভাইয়া আমি আমার ইমন ভাইয়ের কাছ থেকে অলরেডি অনেক কিছু আমরা শুনছি ইমন ভাই যদি এই গল্প নিয়ে কিছু প্রত্যাশা বলতেন গল্পটা আসলে খুবই চমৎকার গল্প প্রচুর ভাইয়ের আসলে সবগুলো কাজই ভেরি স্পেশাল হয়ে গেছে একটু অফ ট্র্যাকের কাজ করে এই কাজগুলো করতে নিজেদের কাছে অনেক এক্সাইটমেন্ট কমার্শিয়াল মুভিটা যদি করেন ভালো ছিল একটু কাছে নিয়ে বলেন এটা টোটাল স্পিড করে যেমন হচ্ছে এখানে আসলে মিউজিক্যালি অনেক কাজ করার স্কোপ আছে এটাই সবচেয়ে বেশি টেনশনের ব্যাপার স্কোপগুলো কতটুকু কাজে লাগবে আমার উপরে হয়তো অনেক এক্সপেকটেশনও থাকবে সবার জানি না আমার আসলে একই অবস্থা আপনি কোনো মুভির কাজ করি ওই লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে লাস্ট যে মুভির কাজ করলাম সেটা যা যা পারি নাই করতে এবারকে হয়তো জ্ঞান যাই হোক আসলে বেশি বলে লাভ নাই আপনি কেন্দ্রতে হবে তো সবাই দোয়া করবেন যাতে ভালো করে সবার জন্য শুভকামনা সবাই যার যার জায়গা থেকে কাজ করবেন থ্যাংক ইউ এবার নায়িকা আপনি কিছু বলুন হ্যাঁ না না নায়িকা কিছু বলেন কিছু বলবে আমার মনটা প্লিজ তোমার কেমন লাগছে আজকে অনেক ভালো লাগছে তো সবসময় ভালো লাগে তোমার সবসময় ভালো লাগে আচ্ছা ঠিক আছে তোমার খুবই মিষ্টি একটা চরিত্র তুমি করছো এখানে খুবই সুন্দর না অ্যান্ড এবারও কি তুমি যাচ্ছ চলচ্চিত্র পেয়ে যাবা আমি actually এগুলো জানি না কিন্তু কিন্তু কষ্ট করলে পেতে পারি অলরাইট সে ভালো মানুষের কষ্ট করলে পেতে পারি বাট আমি কিছু হোপ ফর দ্য বেস্ট আমাদের সবচেয়ে সুন্দর মিষ্টি মানুষটা এই টিমের অ্যান্ড নাও গোস টু কথা বলতেই হবে নায়িকা আপনি শেষ করে দিলে আমরা গুগলে পাশ পাঠিয়ে প্লিজ ওকে ওকে আমার আসলে কিছু বলার নাই ওভাবে আমার একটাই কথা সেটা হচ্ছে আমি খুবই কষ্ট করে যাচ্ছি অভিনয় ভালো করার জন্যে চেষ্টা করছি প্রতিটা কাজ যেন আগের কাজটা থেকে আলাদা হয় সময় নিচ্ছি ইনশাল্লাহ আপনারা যদি সবাই সহযোগিতা করেন আপনাদের কাছ থেকে পুরো দেশের সকল ডিরেক্টর প্রডিউসার কাছে পৌঁছে যাবে যে এখন থেকে আমি নিয়মিত ছবি করতে চাই আর আমার জন্য আজকের দিনটা খুবই চমৎকার দিন যে একই সাথে দুটো ঘোষণা হচ্ছে হঠাৎ করেই জানলাম যে আমার ওয়েব সিরিজের পোস্টার রিলিজ হয়েছে আজকে আর ওয়েব কালপুরুষ আর আজকে শেখরের প্রেস কনফারেন্স সো আমার জন্য ইটস এ ভেরি ফেস্টিভ ডে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন প্রসূন রহমান হতে পারি কারণ শেখরে আমার চরিত্রটা আসলে উনি আমি না সো ওনার মতো করে যদি আমি কথা বলতে পারি ওনার মতো করে যদি আমি হাঁটতে পারি ওনার মতো করে যদি আমি আমার চাহনি সবকিছু মেলাতে পারি তাহলেই সে করে আমার চরিত্রটি সফল হবে আমার আমার মনে হয় আপনার দোয়া করবেন That's it. Thank you for the best. হ্যাঁ মানে এই সিনেমা আপনার এই সিনেমার চরিত্র যেটা আমি ইনশাল্লাহ ঠিকঠাক মতো সব থাকলে আমরা কাজ শুরু করবো খুব শিগগিরই তবে আমি একটি কথা খুব জোরালোভাবে বলতে চাই যে সেটা হচ্ছে যে অনেক মানুষের অনেক অগণিত কথা আমার চরিত্রের মাধ্যমে চলে আসে কিছু কথা থাকে না শব্দে বর্ণনা করা যায় না সেই কথাগুলো সেই অনুভূতিগুলো আসলে শেখরের এই চরিত্রে আমার এই চরিত্রে আছে আশা করি সবার ভালো লাগবে মানে এই মানুষটিকে আমরা চিনি
এই মানুষটিকে আমরা জানি, এই মানুষটি আমাদের পরিবারের কেউ একজন, হয়তোবা কাছে আছে কিংবা দূরে আছে, অনেক কথা হয়তো বলতে পারিনি, সে তেমনই একটি মানুষের চরিত্র আমি সে করে অভিনয় করি। এখন তো গল্প বলা যাবে না, তো ইয়াস, হ্যাঁ, যেহেতু টাইটেলটা শেকড়, সাথে যুক্ত হওয়ার গল্প, শেকড়ের সাথে যুক্ত হওয়ার গল্প, অবশ্যই থাকার গল্প যুক্ত থাকার গল্প বা যুক্ত থাকার আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষার গল্প, দেশে এবং দেশের বাইরে একটা টানা বিষয় আছে, সেটা আমরা বুঝতে পারছি আর কি। যতটুকু বোঝা যায় না আমি এর বেশি আর আপনার রিভিল না করে হ্যাঁ true, true, very true, very true. হ্যাঁ, আর সেটা চলে যাই, তারপরে হ্যাঁ, আপনারা চাইলে একটু হ্যাঁ, আমার কাছে কোনো প্রশ্ন প্রশ্ন নাই। আমরা আরেকবার দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, চলুন আগে। হ্যাঁ সিটটা এক্সচেঞ্জ, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি চলে আসুন। আপনি আইসা এখানে চলে আসুন। দেন কিছু চেঞ্জ করে একজন একজন করে চলে আসবেন, একজন একজন করে চলে আসবেন। আমরা জায়গা চেঞ্জ করে নিচ্ছি, সমস্যা নেই। কয়েকজন প্রশ্ন করছিলেন গল্প। আচ্ছা, আমরা একটু আমরা চলচ্চিত্র নির্মাণ করি, দেখাতে চাই আপনাদের গল্পটা, তবু যেটুকু শেয়ার করা যায় সেটা হচ্ছে যে একজন ইমিগ্রেন্টের জার্নি। আমাদের প্রত্যেকটা পরিবার, নাইব একটু এগিয়ে দিয়েছিল যে আমাদের প্রত্যেকের পরিবার থেকে আমাদের ভাই বন্ধু আত্মীয়জন মধ্যে কেউ না কেউ দেশের বাইরে থাকে। সেই মানুষটা যখন দেশে ফিরে তার যে আকাঙ্ক্ষা, তার মনোসংকটের গল্প মূলত, সেই মানুষগুলো যে আপনজনদের ফেলে চলে যায়, তারপর ইটস অ্যাকচুয়ালি রিভিজিটিং রুটস অ্যান্ড রিকানেক্টিং উইথ লস্ট রিলেশনশিপের গল্প। সেটাই যে আমাদের যে পরিবারের যে আপনজনদের ফেলে যে মানুষগুলো যায়, সেই মানুষগুলো আবার যখন ফিরে আসে তার যে আকাঙ্ক্ষার গল্প। It's a very emotional story. It's a love story also. It's a love story. একই সঙ্গে মানবিক প্রেমের গল্প এবং একই সঙ্গে দেশপ্রেমেরও গল্প। আচ্ছা, একটা প্রশ্ন আছে, সেটা হলো যে অনেকে আসলে হাত ডাক দিয়ে আসে যে সিনেমাতে এই আছে ওই আছে, হ্যাঁ নানান কিছু আছে, কিন্তু হলে ঢোকার পরে দর্শক হতাশ হয়ে ফিরে যায়। এই সিনেমায় কি আছে আসলে? দর্শক কি হতাশ হয়ে ফিরে যাবে? না দর্শকের জন্য কিছু রাখছেন আপনারা? তো দর্শকের মুডের উপর ডিপেন্ড করছে, দর্শককে। আপনি খুবই চমৎকার প্রশ্ন করেছেন, কিন্তু কালকে কি আপনি অ্যাক্সিডেন্ট করবেন আপনি বলতে পারবেন, কিংবা অ্যাক্সিডেন্ট করবেন না সেটা বলতে পারবেন, তার আপনি সতর্ক হয়ে চলতে পারবেন। সো আমরা আমাদের মতো যতটুকু সম্ভব, যতটুকু আমাদের মেধায় আছে সেটাতে আমরা চেষ্টা করবো, আমরা আমাদের বেস্টটা চেষ্টা করবো। তবে হ্যাঁ, যেটা আপনি বললেন, দর্শকের রাইট আছে, যদি ভালো লাগে অবশ্যই উনি বলবেন, যদি ওনার পছন্দ না হয় সেটাও উনি বলবেন। সো আমরা একদম 100% প্রেডিক্ট করে মানে ভবিষ্যৎকে বলতে পারবো না, উচিত হবে না সেটা, বাট এটা বলতে পারি যে হ্যাঁ, অ্যাকচুয়ালি ইট ইজ এ ভেরি ইমোশনাল স্টোরি, যেটা মানুষকে ভাবাবে, মানুষের অনুভূতির কথা বলবে, এবং অবশ্যই বাংলাদেশের গল্প হবে।